ভারতের দালালি করে কয়েকটা পত্রিকা, এদের অফিসে আগুন লাগানো হয়েছে কিংবা কেউ হামলা করেছে, আমরা এটা পছন্দ করি না, তাদেরকে ধরা হচ্ছে। তার মানে মানুষের চাইতে ইট আর পাথরের দাম এই মানুষের কাছে বর্তমানে বেশি। কথা বলুন ঠিক কিনা? মানুষ মরে গিয়েছে, তাতে কোনো প্রতিবাদ নাই, কিন্তু পাথর, সেখানে ইটের মধ্যে আগুন লাগলো কেন? এর জন্য প্রতিবাদ হচ্ছে, গ্রেপ্তারও হচ্ছে। হাদিকে যারা খুন করেছে একজনকে গ্রেপ্তার করতে পারে নাই, কিন্তু পত্রিকা অফিসে যারা হামলা করেছে কিংবা আগুন লাগিয়েছে সন্দেহ করে প্রায় 13-14 জনকে এর মধ্যে আটক করা হয়ে গেছে। বড় দুঃখের বিষয়, কুকুর যারা মেরেছিল তাদেরকে জেলের মধ্যে ঢুকতে হয়েছিল, কিন্তু মানুষকে যারা মেরেছে এখনো তারা বুক ফুলিয়ে চলাফেরা করছে। কথা বলুন ঠিক কিনা? সবকিছু মিলিয়ে আমাদেরকে মনে করলে চলবে না যে আমরা স্বাধীন হয়ে গিয়েছি। কোথায় স্বাধীন হয়েছেন? স্বাধীনটা হলেন কোন জায়গায়? এখনো পর্যন্ত মুসারু তাসারু মদারু গাজারুরা বুক ফুলিয়ে ফুলিয়ে ঘুরছে, আর এখনো দাড়ি টুপিওয়ালার উপরে নতুন করে আবারও নাটক সাজাইতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? সংঘবদ্ধ থাকতে হবে। সামনে যদি নির্বাচন আসে, ওখানেও কোন হারামখোর, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজকে ক্ষমতায় পাঠায়া আবার দেশে শান্তি আশা করবেন, কোনোদিন হবে না। সমস্ত অন্যায়কারীগুলোকে আমাদের বয়কট করতে হবে। কথা বলুন ঠিক কিনা? খারাপ মানুষের জন্য দেশ নষ্ট হয়নি, ভালো মানুষের জন্য দেশ নষ্ট হচ্ছে। খারাপ তো খারাপই রে ভাই। একযোগে সমস্ত ভালো মানুষগুলো যদি কালোকে কালো বলতো, সাদাকে সাদা বলতো, খারাপ মানুষগুলোকে বয়কট করতো, এ দেশ থেকে সমস্ত খারাপ মানুষগুলো দূরে চলে যেত। কথা বলুন ঠিক কিনা? আমরা বোবার মতন যখন চুপ করে থাকি, তখন খারাপ মানুষগুলো আরো খারাপই করার সুযোগ পায়। 24-এর যে মহান স্বাধীনতা, এতগুলো জীবন যারা কেড়ে নিল, তাদের যদি সঠিকভাবে বিচার হতো, বাংলাদেশে এত তাড়াতাড়ি অন্ধকার নেমে আসতো না। কথা বলুন ঠিক কিনা? ওদেরকে ছাড় দেওয়া হয়েছে, মানে তুমি শক্তি সঞ্চয় করো, আবার মারো, এটাই শক্তি। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা 2000 মারছো না, এবার 2 লাখ যেন মারতে পারো, তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, মানুষকে যারা খুন করে তাদেরকে ধরা হচ্ছে না। আর ভারতের দালালি করে কয়েকটা পত্রিকা, এদের অফিসে আগুন লাগানো হয়েছে কিংবা কেউ হামলা করেছে, আমরা এটা পছন্দ করি না, তাদেরকে ধরা হচ্ছে। তার মানে মানুষের চাইতে ইট আর পাথরের দাম এই মানুষের কাছে বর্তমানে বেশি। কথা বলুন ঠিক কিনা?